রমজান মাসে সবারই কাজের চাপ কিন্তু অনেক বেশি থাকে, তাই আগে থেকে আমি কিছু কাজ গুছিয়ে রেখে দিচ্ছি যাতে করে কষ্টটা আমার কম হয়। সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। চাইলে কিন্তু আপনারাও এভাবে কাজগুলো গুছিয়ে রেখে দিতে পারেন। পরিবারের সবাই যেহেতু হালিম খেতে খুব পছন্দ করে, তাই হোমমেড হালিম মিক্স আমি ঘরেই রেডি করে নিব। এই জন্য 1 কাপ মাসকলাইয়ের ডাল আমি প্যানে দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিব। কেয়ারফুলি কিন্তু আমি এই কাজটা করব যাতে করে ডালগুলো পুড়ে না যায়। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। ডাল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মুগ ডাল। মুগ ডাল থেকেও খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। বাকি যে ডালগুলো আছে এগুলো কিন্তু আর আমি ভেজে নেব না। দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেসারি ডাল, 1/2 কাপ ছোলার ডাল, 1/2 কাপ মসুর ডাল, 1/2 কাপ পোলাও চাল। রাস্তার পাশের যে মেশিনগুলো থেকে আমরা চাল ডাল ভেঙে আনি, এই হালিম মিক্স কিন্তু সেখান থেকে আমি ভেঙে এনেছি। হালিম মিক্স দেখতে কিন্তু সুজির মতো এরকম দানা দানা হয়ে থাকে। এখন আমি ঘরেই বেসন রেডি করে নিব। 1 কাপ খেসারি ডাল, 1 কাপ মসুর ডাল, 1 কাপ ছোলার ডাল, 1 কাপ আতপ চাল। হালিম মিক্স যে মেশিন থেকে আমি ভেঙে এনেছি অর্থাৎ গুঁড়া করে এনেছি, সেখান থেকে কিন্তু এই বেসনটাও আমি ভেঙে এনেছি। এসব মেশিনে 1 কেজির নিচে কিন্তু ভেঙে দেয় না, তাই পরিমাণটা যেন 1 কেজি হয়। বাহিরের তৈরি হালিম মিক্স বা বেসনের চেয়ে কিন্তু ঘরের তৈরি হালিম মিক্স বেসন অনেক বেশি টেস্টি হয়ে থাকে। রমজান মাসে যেহেতু লেবুর দাম অনেক বেড়ে যায়, তাই আগে থেকে কিছু লেবুর রস আমি স্টোর করে রেখে দেব। লেবুগুলো ধুয়ে কেটে নিচ্ছি। যদিও এত অল্প লেবুতে কিন্তু আমার মাস চলবে না। এমন একটা মুহূর্ত আছে যখন দেখা যায় যে ঘরে লেবু নেই, কিংবা বাহির থেকে আনতেও ভুলে গেছেন। এরকম মুহূর্তে কিন্তু স্টোর করে রাখা লেবুর রস আপনার খুব কাজে দিবে। এই রস আমি একটা প্লাস্টিকের জার ভরে রেখে দিব। পরবর্তীতে যখন আরও লেবু কিনে রস করে নিব, তখন এই আইস বক্সগুলো ভরে রেখে দেব। রমজান মাসে ঘরে ঘরেই ছোলা তৈরি হয়। ছোলা ভুনা করার ক্ষেত্রে সবচেয়ে ক্রিটিক্যাল একটা কাজ হচ্ছে এই ছোলা ভিজানো। অনেক সময় দেখা যায় মনে থাকে না, তাই বেশি করে ছোলা, এখানে 1 কেজি ছোলা নিয়েছি, 8 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। ছোলা সিদ্ধ করে নিয়েছি। এই যে কালো পানিটা দেখতে পাচ্ছেন, এই পানি কিন্তু আমি ফেলে দিব, কিংবা ঠান্ডা হবার পর গাছেও দিতে পারেন। ছোলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। পানি ফেলে দিয়েছি। এক্সট্রা ট্যাপের পানি দিয়ে কিন্তু এটা আর ধুয়ে নেইনি। ঠান্ডা হবার পর আমি জিপলক 4টা ব্যাগ ভরে রেখে দিয়েছি। যখন ইচ্ছা তখন বের করব আর ভুনা করব। রমজান মাসে আমরা মাঝে মাঝে রুটি খেয়ে থাকি, তাই আগে থেকে কিছু রুটি আমি স্টোর করে রেখে দিব। প্যানে দিয়ে জাস্ট কালার চেঞ্জ হওয়া মাত্রই উঠিয়ে নিব। দুপাশেই জাস্ট কালারটা চেঞ্জ করে নেব। ঠান্ডা হবার পর কিছু রুটি আমি প্লাস্টিকের ব্যাগে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ভাজবো বা রুটি ছেঁকে নিব, তার 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবো। তাহলে কিন্তু খুব ইজিলি আপনারা এই রুটি ছেঁকে নিতে পারবেন। কয়দিনে আরও কিছু রুটি আমি স্টোর করব। রমজান মাসে রোজা থেকে রুটি বেলা খুব কষ্টের একটা কাজ, তাই আগে থেকে কিছু রুটি আমি স্টোর করে রেখে দিব ডিপ ফ্রিজে। প্রত্যেকটা গৃহিণীর কাছে পেঁয়াজ কাটা কিন্তু অনেক কষ্টের। তারপরেও প্রতিদিন এই পেঁয়াজটা কেটেই কিন্তু আমাদের রান্না করতে হয়। প্রথমে পেঁয়াজ ছিলে আমি ধুয়ে নিয়েছি, তারপর এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এতটুকু পেঁয়াজে কিন্তু আমার মাস চলবে না। কিছু পেঁয়াজ আমি ডিপ ফ্রিজে ডিপ করে রেখে দিব। অনেক সময় দেখা যায় শরীর ক্লান্ত কিংবা সময় অল্প, সেসব মুহূর্তে এই পেঁয়াজগুলো কিন্তু আমি কাজে লাগাবো। কিছু পেঁয়াজ আমি বেরেস্তাও করে রেখে দেব।
বেরেস্তা করার ক্ষেত্রে আমি দুইটা টিপস সবসময় ফলো করি, যেটা হচ্ছে পেঁয়াজটা একদম পাতলা মিহি করে কেটে নেই আর বেশি তেল দিয়ে বেরেস্তাটা রেডি করে নেই। এতে করে পেঁয়াজের কালারটা অর্থাৎ বেরেস্তার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। প্রথমে হাই ফ্লেমে জাল দিয়ে এটা নেড়েচেড়ে ভেজে নিব। যখন দেখবেন এরকম একটা হালকা কালার চলে এসেছে, সাথে সাথে চুলার ফ্লেমটাকে লো করে দিব, যাতে করে বেরেস্তা পুড়ে না যায়। কারণ এই তেল কিন্তু পর্যাপ্ত গরম আছে, বেরেস্তা যে কোনো মুহূর্তে পুড়ে যাবে, তাই কেয়ারফুলি বেরেস্তাটা রেডি করে নেব। আদা রসুন বাটা। আদা রসুন বেটে নেওয়াটা অনেক কষ্টের, আমার কাছে খুব কষ্ট মনে হয়, আপনাদের কাছে কষ্ট লাগে কিনা জানি না। যখন অবসর মুহূর্ত থাকে তখনই আমি এই কাজটা করে রেখে দেই। এখানে রসুনের চেয়ে আদার পরিমাণটা ডাবল নিয়েছি। ব্লেন্ডারে খুব সুন্দর করে পেস্ট করে এটাকে রেখে দিব। একটু বেশি করে রেখে দিব, যাতে করে কয়েকটা দিন চালাতে পারি। কিছু আদা আমি এভাবে ছিলে আস্তে আস্তে রেখে দিব, কারণ ছেলেমেয়েরা অনেক সময় চা খায়, আদার চা। এজন্য আদাটা এভাবে রেখে দিব, যাতে খুব ইজিলি তারা আদা চা তৈরি করতে পারে। এখানে আমি রসুন কুচি করে রেখে দিচ্ছি। বাজারে কিন্তু এখন নতুন রসুন পাওয়া যাচ্ছে, আপনারা ইজিলি রসুনগুলো কুচি করে এভাবে রেখে দিতে পারেন। যখনই এগুলো শেষ হয়ে যায় তখনই কিন্তু আবারও আমি এই প্যাকেটগুলো ভরে ভরে রেখে দেই। মিক্সড ভেজিটেবল রেডি করে নিব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। রমজান মাসে সবজিগুলোর দাম বেড়ে যাবে, সেই সাথে এত কাজ করাটাও কিন্তু একটা ডিফিকাল্ট বিষয় হয়ে যাবে। তাই এখানে ফুলকপি নিয়েছি, ছোট টুকরো করে কেটে নিয়েছি, ব্রোকলিও নিয়েছি ছোট টুকরো করে কেটে। তবে ব্রোকলির কিন্তু এই ডাঁটের আঁশটা ফেলে দিতে হবে, তাহলে এই ডাঁটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে বরবটি নিয়েছি, কারণ এই ছোট ছোট কড়াইশুঁটিগুলো কিন্তু কচি হয়ে থাকে আর টেস্টিও হয়ে থাকে। অলরেডি প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি, টকবগে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ফুলকপি সাদা, তাই এটাই আমি আগে ভাপিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 2 মিনিট এটাকে জাল দিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি ব্রোকলি, বরবটি, কড়াইশুঁটি আর একটু লবণ। ঢাকনা দিয়ে ঢেকে এটাও আমি হাই ফ্লেমে 2 মিনিট জাল দিয়ে নেব। এর সাথে আমি টুকরো করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজর কিন্তু ভাপিয়ে নিইনি, সরাসরি টুকরো করে সেটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা হবার পর জিপলক ব্যাগ ভরে এখন এগুলো আমি রেখে দেব। রমজান মাসে যে কোনো খাবারেই কিন্তু মিক্সড ভেজিটেবল আমি দিয়ে থাকি, যেমন সবজি খিচুড়ি করে থাকি, নুডলস, অনেক খাবারেই কিন্তু মিক্সড ভেজিটেবল লাগে। তাই আগে থেকে এটা আমি রেডি করে রেখে দিচ্ছি। ঘরেই আমি কিছু মশলার গুঁড়া রেডি করে নিয়েছি। এখানে কাবাব মশলার গুঁড়া, চাট মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া, বিরিয়ানি মশলার গুঁড়া করেছি। এছাড়াও এলাচ গুঁড়া করে রেখেছি। এলাচটা আমি হালকা 2-3 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি। চাইলে রোদ্রে দিয়েও শুকিয়ে নিয়ে তারপর আপনারা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। গোলমরিচ গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। গোলমরিচ কিন্তু আমি ভেজে দেইনি, জাস্ট রোদ্রে 2-1 দিন শুকিয়ে নিয়েছি। তৈরি করব চিলি ফ্লেক্স, এজন্য মরিচগুলো আমি হালকা 2-3 মিনিট ভেজে নেব। বটা ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। না ভেজেও কিন্তু আপনারা চিলি ফ্লেক্স রেডি করে নিতে পারেন। ভেজে চিলি ফ্লেক্স রেডি করলে যেটা হবে, ভর্তায় কিন্তু আপনারা এটা দিতে পারবেন, আর না ভেজে কিন্তু ভর্তায় দেয়া যায় না। যেহেতু টমেটোর দাম এখন কম, তাই কিছু টমেটো আমি স্টোর করে রেখে দেব। এই টমেটোগুলো ধুয়ে কেটে নিব।
4 টুকরা করে নিয়েছি। এখন প্লেটে কিছু টমেটো দিয়ে দিচ্ছি, এটাকে ডিপ করে তারপর জিপলক ব্যাগ ভরে রেখে দেব। আর বাকি যে টমেটোগুলো আছে এগুলো সিদ্ধ করে রেখে দেবো। বাকি যে টমেটোগুলো আছে এগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি রসুন আর লবণ, সিদ্ধ করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিচ্ছি। এখন এটা আমি জাল দিয়ে নেব। শুকিয়ে টাইট করে নিয়েছি। ঠান্ডা হবার পর বক্স ভরে ডিপ ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছি। 2 কেজি দুধের টক দই আমি ঘরে রেডি করে নিয়েছি, কারণ রমজান মাসে কিন্তু টক দই অনেক খাবারেই লাগে। কিছু গাজর আমি স্টোর করে রেখে দিব, কারণ রমজান মাসে গাজরের দাম দ্বিগুণ বেড়ে যাবে। গুলো কোট করা হয়ে গেছে। ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। এই জন্য বক্সের উপরে প্রথমে আমি র্যাপিং পেপার দিয়েছি, তার উপরে ফাঁকা ফাঁকা করে কিছুটা রোল রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। ছেলেমেয়েরা যেহেতু কাবাব খেতে খুব পছন্দ করে, তাই আগে থেকে আমি কিছু স্বামী কাবাব করে রেখে দিচ্ছি। ডিপ করে নিয়েছি। জিপলক ব্যাগ ভরে এখন এগুলো আমি রেখে দিব। কিছু চিকেন মোমো করে রেখে দিব। ছেলেমেয়েরা চিকেন মোমো খেতে খুবই পছন্দ করে। ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি। এখন এগুলো আমি জিপলক ব্যাগ ভরে রেখে দিব। 2 প্যাকেট রেখে দিয়েছি যাতে করে 2 দিন এটা আমি বের করতে পারি। ফ্রাইড চিকেন তৈরি করব, তাই আগে থেকেই চিকেনটা আমি রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিব। সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হবার পর এটা জিপলক ব্যাগ ভরে রেখে দিব। রমজান মাসে শুধু ডিপ ফ্রিজ থেকে বের করব আর ব্যাটারে ডিপ করে গরম তেলে ফ্রাই করে ফ্রাইড চিকেন আমি রেডি করে নেব। এখানে যশোর থেকে আনা খেজুরের গুড় এয়ারটাইট বক্স ভরে রেখে দিচ্ছি, কারণ চিনির চেয়ে আমরা কিন্তু খেজুরের গুড় দিয়েই বেশিরভাগ সময় ড্রিঙ্কস জাতীয় খাবারগুলো রেডি করে থাকি। চিনিও রেখে দিলাম, চিনি রেখে দিচ্ছি। অনেক সময় ডেজার্ট জাতীয় আইটেমগুলো আমি রেডি করব, তাই চিনিটাও আমি রেখে দিচ্ছি। ময়দাগুলো চেলে নিচ্ছি। অনেক সময় ময়দার ভেতরে পোকা থাকে, তাই ময়দাটা চেলে রেডি করে রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এই জারে আমি ঢেলে নিয়েছি। এছাড়াও কিন্তু ব্রেড ক্রাম্পস আমি রেডি করে নিয়েছিলাম।